দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনা টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট জায়গা মাত্র 1 কাঠা জমি, 1 কাঠা জমিতে আমি একটা 3 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো 7 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বাড়ি ডিজাইন করি। আমাদের দেশে বিদেশে যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিংয়ের জন্য কিন্তু ছোট একটা স্পেস রাখা হয়েছে, সিঁড়ি আছে এবং 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আমি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম, এই পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, আসার পরে এই অংশ দিয়ে ঢুকবে, ঢোকার পরে আপনি একটা ড্রয়িং ডাইনিং, বেশ বড় একটা ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, অনেক বড় ড্রয়িং ডাইনিং। ইচ্ছা করলে এখানে একটা রুম করা যেত, এটা একটা রুম, এটা যে ড্রয়িং ডাইনিং হয় সেক্ষেত্রে 3টা বেডরুম ব্যবহার করা যায়। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম। এটা যদি আমি বেডরুম ধরি, 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, কিচেনের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র 1 কাঠা জমিতে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে প্রথমে আমার যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ আপনার, যেহেতু এটা 3 তলা বাড়ি, মাটি যদি ভালো থাকে তাহলে 500 থেকে 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকা খরচ হবে গ্রেড বিম পর্যন্ত। ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম মিলায় 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। আর যদি এই ধরনের বাড়ি যদি আমি কাস্টিং করতে চাই, প্রতি তালা বিম, কলাম, ছাদ, সেক্ষেত্রে প্রতি তালার কাস্টিংয়ের জন্য আমার খরচ হবে 550 টাকা যদি আমি ধরি প্রতি স্কোয়ার ফিটে, 700 টাকা দিয়ে গুণ দিলে 4 লক্ষ টাকা প্রতি তালার জন্য খরচ হবে। 3 তলার জন্য 12 লক্ষ টাকা হলে এটা একটা স্ট্রাকচার দেওয়া যাবে ফাউন্ডেশন বাদে। আর ফাউন্ডেশনে যদি আমি 4 লাখ ধরি তাহলে 16 লক্ষ টাকা হলে এরকম 3 তলা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন সহ। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো ফাউন্ডেশন সহ, সেক্ষেত্রে 1600 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এটা নির্ভর করবে আপনি কী ধরনের ফিটিংস ব্যবহার করবেন, কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন, এর উপর তারতম্য হবে। যদি আমি 1600 টাকা হিসাব করি, সেই হিসাবে এই বাড়িটা কমপ্লিট করতে, 3 তলা বাড়িটা কমপ্লিট করতে আমার খরচ হবে 30 থেকে 35 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি বাটা